বিসর্জনকে ঘিরে অশান্তি গড়িয়ার পর এবার টালিগঞ্জে এই অশান্তির খবর আসছে। বাজি ফাটানোকে কেন্দ্র করে এই অশান্তি। বাজি ফাটানোয় বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয়, আর শুধু তাই নয়, বাড়িও ভাঙচুর করা হয়েছে। মহিলাদের পোশাক ছিঁড়ে দেওয়া হয় এমনটাও অভিযোগ। গোটা ঘটনা নিয়ে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়, আর তারপর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টালিগঞ্জের এই ঘটনা ছবি আপনারা দেখছেন। সেখানে বিসর্জনে বাজি ফাটানো ঘিরে তীব্র অশান্তি, আর সেই অশান্তি থেকে একেবারে ধুন্ধুমার। বাঁশ লাঠি নিয়ে মারধর করা হয়, বাড়ি ভাঙচুর করা হয়, মহিলাদের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ। টালিগঞ্জে বিসর্জনকে কেন্দ্র করে যে অশান্তি, সেই ছবি আপনারা দেখছেন। বাজি ফাটানো চলছিল এবং সেখান থেকেই অশান্তির সূত্রপাত। বাঁশ লাঠি নিয়ে মারধর করা হয়, ভাঙচুর করা হয় বাড়িঘর, মহিলাদের পোশাক ছিঁড়ে দেওয়া হয় এমন অভিযোগ। টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয় এবং তারপরেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সময়কার ছবি আপনারা দেখছেন। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ছবি আমরা দেখছি, টালিগঞ্জে ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ যার জেরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ? একেবারে প্রথমে একটু ছবিটা দেখাবো, ঘরের ভেতরের ছবি, লন্ডভন্ড অবস্থায়। তুমি এখনও দেখতে পারবে যে এখানে একটা কাঠের অংশ পড়ে রয়েছে, বাঁশ পড়ে রয়েছে। এগুলো কিন্তু যারা অভিযুক্তরা তারা নিয়ে এসেছিল, বাড়ির ভেতরে ঢুকে হামলা চালানো হয়। সমস্ত জিনিস লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে এখনও পর্যন্ত। গোটা ঘটনার সূত্রপাত গতকাল রাত 11:30 নাগাদ। এখানে এখনও একটা কাঠের বাটাম পড়ে আছে। সমস্ত কিছু দিয়ে একেবারে তাদের বাড়িতে হামলা চালানো হয় গতকাল রাত 11:30 নাগাদ। এখানে একেবারে শ্মশানকালীর যে প্রতিমা, সেটা বিসর্জন চলছিল। কয়েকজন তারা চকলেট বোম ফাটাচ্ছিলেন এবং তার প্রতিবাদ করেছিলেন, বারণ করেছিলেন। তুমি দেখো, গ্যাস সিলিন্ডার থেকে সমস্ত কিছু একেবারে ভাঙচুরের চেষ্টা চলেছে। একটু কথা বলো, কি ঘটনা গতকালকে ঘটে? ঘটে বলতে মানে ছেলে একটু হার্টের প্রবলেম আছে, মানে ওখানে ঠাকুর দিয়েছিল, শ্মশানকালীতে যাচ্ছিল। বারণ করা হয়েছে যে বাচ্চা ছেলেটা প্রবলেম আছে, ওই কথাটা বলেছে বলে, মানে আমাদের দিকে তেড়ে আসে। হ্যাঁ 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 সব দেখিয়েছি। ওই ব্যাপারে ওই মানে আমার মানে তেড়ে মারতে এসেছিলো। আমি তাড়াতাড়ি করে কোনো মতে পালিয়ে এসেছি। পালিয়ে আমার ছেলে মানে ওদের নিচের ঘরে ঢুকিয়ে দিয়েছি। আবার ফের আনতে গেছি, ফের ওই শুধু আমার ঘরের ভিতরে মানে আমাকে মানে মানে ইয়ে নেওয়ার চেষ্টা করছিল। আর টল পেটে মানে মামা লাঠি মেরেছে শুয়ে ফেলে। আমার ছেলেটাকে মানে কি হতো আমি নিয়ে বুঝতে পারছি না। আর সেই সময় ভাগ্যিস মানে দিদি চলে এসছে, মালারায় আমাদের বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরাই নিয়ে এসছে। আর কারো না কারোর কালা একজন মানে মা হয়ে ছিল, তো ও 10-12 জন ছিল, শুধু ছেলে ছিল। মানে আপনারাও চকলেট বোম এদিকে ছুড়ে দেওয়া হচ্ছিল, সেটা বারণ করলেন? বারণ করে দিয়েছে। আমার ছেলের একটু প্রবলেম আছে, দিও না, ওই কারণে বারণ করা হয়েছে। ওই কারণে এত কিছু মনে হলো। আরও একবার একটু ছবিটা দেখাবো, যেটা অভিযোগ যে ইতিমধ্যেই দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে। তাদের যেটা দাবি যে সেই সময় তারা দাঁড়িয়েছিলেন এবং বাজি ফাটানো হচ্ছিল। একটু আরেকবার জানবো, কি গতকাল রাত্রিবেলা কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে। একটু ছবি যদি তুমি দেখো, তাহলে গোটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে একেবারে যে তাণ্ডব চলেছে, সেই ছবি কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে। একটু কথা বলে জানার চেষ্টা করুন, কি আপনারা তখন বাড়িতে ছিলেন, কি পরিস্থিতি হলো? সবাই কি বাড়িতেই ঢুকে পড়ে? হ্যাঁ, সবাই বাড়িতে ঢুকে মারতেছে। আমাকেও মেরেছে, খুব মার মেরেছে। আমার বৌদিদের মেরেছে। এলাকারই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে ধরে নিয়ে গেছে সে বেশি করেছে। যিনি বাড়ির বাসিন্দা তিনি জানাচ্ছিলেন যে তিনি ওপরে ছিলেন, কোনো রকমে এসে স্ত্রী এবং মেয়েকে রক্ষা করেন। কি পরিস্থিতি হয়েছিল? আমরা বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে তার ছবি থেকে স্পষ্ট দেখতে পাই। আমি যখন নিচে যাই, আমি ছাড়াতে যাই, আমাকে প্রচুর মারধর করে। আমি পালিয়ে ওপরে চলে আসি। আমার ওয়াইফকে আর বাচ্চাকে, আমার ভাইপোকে এক ঘরে সেফটি করে দরজা বন্ধ করতে বলি। ওরা উঠে কোনো রকম কথা শুনে 3বার উঠেছে ওপরে, 3বার উঠেছে, মানে আধ ঘন্টা ধরে ওপরে যুদ্ধ হয়েছে। সেই সময় যদি বা আমরা মাননীয় আমাদের সাংসদ মালারায়কে যদি আমরা ফোন করে ফোন মারফত করে খবর দিতাম, মালারায় আর লোকাল প্রশাসন না হলে আমরা সবাই মারা পড়ে যেতাম। আমি বাড়িতে ঢুকে এভাবে তাণ্ডব চালায় তারা এবং তাদের বাজি ফাটানোর প্রতিবাদ করেছিল এই পরিবার, আর তারপরেই তাদের বাড়িতে ঢুকে এই তাণ্ডব, ভাঙচুর, মারধর। পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে। পিয়ালি, ধন্যবাদ তোমাকে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।